বন্ধুরা, কল্পনা করুন একটা বাঘের শরীর আপনার, নখ আপনার, শিকার করার ক্ষিপ্রতা আপনার, কিন্তু সেই বাঘের হৃৎপিণ্ডটা নিয়ন্ত্রণ করছে আপনার প্রতিবেশী। আপনি যখন গর্জন করবেন বা কতটা জোরে দৌড়াবেন সেটা যদি আপনার শত্রু ঠিক করে দেয়, তবে কি আপনি নিজেকে স্বাধীন বলতে পারবেন? ভারতের আকাশসীমা রক্ষাকারী আমাদের তেজস বা অ্যামকা ফাইটার জেটগুলোর অবস্থাও ঠিক এতদিন এমনই ছিল। কিন্তু 2026 সালের ভারতের ডিফেন্স বাজেট সেই পরাধীনতার শিকল ভেঙে দেওয়ার এক ঐতিহাসিক দলিল হয়ে সামনে এসেছে। ভারত সরকার নিঃশব্দে আমাদের অ্যারো ইঞ্জিন তৈরির জন্য 63,733 কোটি টাকার এক বিশাল অঙ্কের টাকা বরাদ্দ করেছে। এটি কোনো সাধারণ সংখ্যা নয়, এটি হলো ভারতের সেই ব্রহ্মাস্ত্র যা তৈরি হলে আমেরিকা, ফ্রান্স বা রাশিয়ার রক্তচক্ষু আমাদের আর সহ্য করতে হবে না। এই টাকার পরিমাণ এতটাই বেশি যে আমাদের মোট ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্রায় 29% স্রেফ ইঞ্জিনের পেছনে খরচ করা হচ্ছে। কেন মোদী সরকার হঠাৎ এত বড় জুয়ো খেলল? কেন আমরা আর বিদেশি ইঞ্জিনের উপর ভরসা করতে পারছি না? সবটা জানাবো আজকের বিশেষ বিশ্লেষণে। নমস্কার, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আজকের এই মেইন টপিকে প্রবেশ করার আগে আপনাদের জন্য একটা অত্যন্ত জরুরি ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা জানেন যে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে একদম জেনুইন আর অথেন্টিক তথ্য পৌঁছে দিতে। আজকের এই ভিডিওতে আমি ডিফেন্স বাজেট এবং আমাদের অ্যারো ইঞ্জিন নিয়ে যে অবিশ্বাস্য ডেটা আর স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরব, তার প্রত্যেকটি সত্যতা যাচাই করার জন্য আমি সবকটি অরিজিনাল নিউজ আর্টিকেলের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই ওই লিঙ্কগুলোতে গিয়ে খবরগুলো একবার পড়ে দেখুন। এতে আপনারা বুঝতে পারবেন যে ভারত সরকার কতটা নিভৃতে কোনো প্রচার ছাড়াই আমাদের বায়ুসেনার জন্য 63,733 কোটি টাকার এক বিশাল ব্রহ্মাস্ত্র তৈরি করে ফেলেছে। এটি কোনো কাল্পনিক অঙ্ক নয়, এটি আমাদের ট্যাক্সের টাকার সেই সঠিক বিনিয়োগ যা আগামী দিনে চীন আর পাকিস্তানের মতো শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে। আজকের এই প্রতিবেদনটি কোনো সাধারণ খবরের বিশ্লেষণ নেই, এটি ভারতের সার্বভৌমত্বের এক নতুন অধ্যায়। আমরা যখন ভারতের প্রতিরক্ষা বাজেট নিয়ে কথা বলি তখন বেশিরভাগ মানুষ স্রেফ মোট অঙ্কটা দেখেন, 7.85 লক্ষ কোটি টাকা। কিন্তু একজন সচেতন ভারতীয় হিসেবে আমাদের গভীরে যেতে হবে। আপনি যদি বাজেটের সেই কলামটা দেখেন যেখানে আধুনিকীকরণের কথা বলা হয়েছে, সেখানে দেখবেন 2,19,000 কোটি টাকার মধ্যে একটা বড় অংশ সরিয়ে রাখা হয়েছে স্রেফ এয়ারক্রাফট আর তার ইঞ্জিনের জন্য। বন্ধুরা, এটা বুঝতে হবে যে একটা যুদ্ধবিমান তৈরি করা যতটা কঠিন, তার ইঞ্জিন তৈরি করা তার চেয়ে 1000 গুণ বেশি জটিল। একটা উদাহরণ দিলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন বিষয়টা। ধরুন আপনি একটা খুব দামি গাড়ি কিনলেন, যার বডি আর টায়ার আপনি নিজেই বানিয়েছেন, কিন্তু ইঞ্জিনটা আপনি আপনার এমন এক প্রতিবেশীর কাছ থেকে ভাড়াই নিয়েছেন যে আপনার উন্নতি সহ্য করতে পারে না। যুদ্ধের সময় যদি সেই প্রতিবেশী ইঞ্জিনের চাবি বন্ধ করে দেয়, তবে আপনার সেই দামি গাড়িটা স্রেফ একটা লোহার স্তূপ ছাড়া আর কিছুই নয়। ভারতের অবস্থাও এতদিন এমনটাই ছিল। আমাদের তেজস ফাইটার জেটে লাগে আমেরিকার জেনারেল ইলেকট্রিক্সের ইঞ্জিন, আমাদের সুখোইতে লাগে রাশিয়ার ইঞ্জিন, আর রাফালে লাগে ফ্রান্সের ইঞ্জিন। এই পরনির্ভরশীলতা কাটানোর জন্যই আজ এই 64,000 কোটি টাকার মেগা মাস্টার প্ল্যান। আসলে জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে কেউ কারোর চিরস্থায়ী বন্ধু হয় না। আমেরিকা আজ আমাদের ইঞ্জিন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ঠিকই, কিন্তু কাল যদি চীনের সাথে আমাদের যুদ্ধ বাধে এবং আমেরিকার নিজের কোনো স্বার্থ বিঘ্নিত হয়, তবে তারা এক মুহূর্ত দেরি করবে না আমাদের সাপ্লাই চেইন বন্ধ করে দিতে। ইতিহাসের পাতা উল্টে দেখুন, কার্গিল যুদ্ধের সময় এই আমেরিকায় আমাদের জিপিএস পরিষেবা দিতে অস্বীকার করেছিল। ফরাসি কোম্পানিগুলো বারবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের রাফাল ইঞ্জিনের সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করেনি। এই তিক্ত অভিজ্ঞতাই ভারতকে শিখিয়েছে যে যদি সত্যিকারের সুপার পাওয়ার হতে হয়, তবে নিজের ইঞ্জিন নিজেকেই বানাতে হবে। আর এই ইঞ্জিনের গুরুত্ব কতটা তা একটা ছোট টেকনিক্যাল তথ্য দিলে বুঝতে পারবেন। একটা ফাইটার জেট যখন আকাশের বুক চিরে ওড়ে, তখন তার ইঞ্জিনের ভেতরের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার কাছাকাছি পৌঁছে যায়। এই প্রচণ্ড উত্তাপেও যাতে ইঞ্জিন গলে না যায়,
তার জন্য যে মেটালার্জি বা ধাতুবিদ্যার প্রয়োজন তা বিশ্বের মাত্র 4-5টি দেশের কাছে আছে। ভারত এখন সেই এলিট ক্লাবে ঢোকার জন্য এই বিশাল অঙ্কের ফান্ড বা টাকা বরাদ্দ করেছে। আমাদের এই স্বপ্নের নাম হলো ইন্ডিজিনাস বা দেশীয় ইঞ্জিন প্রোগ্রাম। গত বছর আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল মুভমেন্ট চলেছিল, ফান্ড কাবেরী ইঞ্জিন। দেশপ্রেমিক ভারতবাসীরা দাবি তুলেছিল যে আমাদের নিজস্ব কাবেরী ইঞ্জিনকে কেন ফেলে রাখা হচ্ছে, কেন ডিআরডিও বা জিটিআরইকে পর্যাপ্ত টাকা দেওয়া হচ্ছে না। সরকার সেই আবেগকে মর্যাদা দিয়েছে। এই বাজেটের বড় একটা অংশ যাবে কাবেরী ইঞ্জিনের আধুনিকীকরণে। ইতিমধ্যে খবর এসেছে যে আমাদের ড্রাই কাবেরী ইঞ্জিন এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এর থ্রাস্ট বা ধাক্কা দেওয়ার ক্ষমতা বাড়ানো হচ্ছে যাতে এটি আমাদের ঘাতক ড্রোনের মতো ঘাতক অস্ত্রকে শক্তি যোগাতে পারে। শুধু তাই নয়, সেপ্টেম্বর 2025-এর এক রিপোর্টে দেখা গেছে যে কাবেরী ইঞ্জিনে এখন আফটার বার্নার যুক্ত করা হচ্ছে। যারা জানেন না তাদের বলে রাখি, আফটার বার্নার হলো ইঞ্জিনের এমন একটা ক্ষমতা যা যুদ্ধের সময় জেটকে হঠাৎ করে কয়েক গুণ বেশি শক্তি দিতে পারে। এই টেকনোলজি আয়ত্ত করা মানেই হলো আমরা এখন আকাশপথে রাশিয়ার সমকক্ষ হওয়ার পথে। কিন্তু প্রশ্ন হলো, শুধু টাকা দিলেই কি ইঞ্জিন তৈরি হয়ে যাবে? না, এর জন্য চাই সঠিক অংশীদার। আর এখানেই ভারত সরকার একটি চমৎকার স্ট্র্যাটেজি নিয়েছে। ডিআরডিও এখন আর একা লড়াই করছে না, তারা ভারতের বড় বড় প্রাইভেট ডিফেন্স কোম্পানিগুলোকে একসাথে নিয়ে এসেছে। টাটা, গোদরেজ আর ভারত ফোর্জ এর মতো সংস্থাগুলোকে বলা হয়েছে যে সরকার আপনাদের টাকা দেবে, আপনারা পরিকাঠামো তৈরি করুন। আমরা চাই 110 কিলোনিউটন থ্রাস্টের এমন এক শক্তিশালী ইঞ্জিন যা আমাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আমকাকে শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে ওড়াতে পারবে। ভাবুন তো, ভারতের টাটা গ্রুপ যখন একটি যুদ্ধ বিমানের ইঞ্জিন বানাবে তখন তার গুণমান এবং নির্ভরযোগ্যতা কোন পর্যায়ে পৌঁছাবে। এটা স্রেফ একটা ইঞ্জিনের গল্প নয়, এটা ভারতের কয়েক হাজার ইঞ্জিনিয়ারের কর্মসংস্থান এবং হাজার হাজার কোটি টাকার বিদেশি মুদ্রার সাশ্রয়। বন্ধুরা, আমাদের উত্তর দিকে আছে চীন আর পশ্চিমে পাকিস্তান। চীন তার ইঞ্জিনের ক্ষেত্রে রাশিয়ার উপর নির্ভরশীল ছিল, কিন্তু তারা বিগত 10 বছরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে নিজস্ব ইঞ্জিন তৈরি করে ফেলেছে। যদিও তাদের ইঞ্জিনের মান নিয়ে প্রশ্ন আছে, তবুও তারা অন্তত কারোর উপর নির্ভরশীল নয়। ভারতকেও এই সত্যটা বুঝতে হবে। যদি আমরা 2030 বা 2035 সালের মধ্যে ভারতকে এক অপরিজেয় শক্তিতে পরিণত করতে চাই, তবে আমাদের আকাশে ওড়া প্রতিটি বিমানের ইঞ্জিন যেন মেড ইন ইন্ডিয়া হয়। আর 63,733 কোটি টাকার বাজেট বরাদ্দ চীন আর পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তারা জানে যে ভারত যখন একবার সংকল্প নেয় তখন তাকে থামানো অসম্ভব। বেঙ্গালুরুতে ইতিমধ্যেই 130 কিলোনিউটন ক্ষমতার বিশাল ইঞ্জিন টেস্ট বেড তৈরি হয়ে গেছে। এর মানে হলো আমাদের বিজ্ঞানীরা এখন দেশেই বড় বড় ইঞ্জিনের পরীক্ষা করতে পারবেন। আর এর সুফল আমরা পাবো আমাদের ফিউচার এয়ারক্রাফট প্রোগ্রামগুলোতে। অনেকে সমালোচনা করা বলেন যে এত টাকা কেন একটা ইঞ্জিনের পেছনে খরচ করতে হচ্ছে। তাদের আমি বলবো, এই টাকাটা আসলে আমাদের স্বাধীনতার বীমা প্রিমিয়াম। আজ যদি আমরা এই টাকা খরচ না করি, তবে ভবিষ্যতের কোনো এক যুদ্ধের ময়দানে আমাদের হাজার হাজার জওয়ানের জীবন সংকটে পড়বে, শুধু এই কারণে যে আমাদের বিমানে বিদেশি পার্টস নেই। আমেরিকা যখন তেজস মার্ক 1A ব্যবহৃত F404 ইঞ্জিনের ডেলিভারি দেরি করে, তখন সেটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার একটা সূক্ষ্ম চাল ছাড়া আর কিছুই নয়। কিন্তু ভারত এখন সেই চক্রান্ত বুঝে গেছে। ভারত এখন আর অনুরোধ করার দেশ নয়, ভারত এখন আদেশ করার দেশ। এই বিশাল বরাদ্দ প্রমাণ করে যে ভারত সরকার তার প্রতিরক্ষা বিজ্ঞানীদের ওপর কতটা ভরসা করছে। এই পুরো প্রক্রিয়ায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টেলথ টেকনোলজি। আধুনিক যুদ্ধে যে বিমানকে রেডারে ধরা যায় না সেই জয়ী হয়, কিন্তু ইঞ্জিনের শব্দ আর তার বেরোনো গরম ধোঁয়া রেডারে ধরা পড়ে যাওয়ার প্রধান কারণ। আমাদের নতুন ইন্ডিজিনাস ইঞ্জিন প্রোগ্রামে এই স্টেলথ বৈশিষ্ট্যের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের ইঞ্জিন শুধু শক্তিশালী হবে না, তা হবে নিঃশব্দ এবং অদৃশ্য। এটি ভারতের প্রতিরক্ষা গবেষণার এক চরম শিখর। যখন আমাদের এই দেশি ইঞ্জিন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, তখন আমরা শুধু আমাদের প্রয়োজন মেটাবো না, আমরা দক্ষিণ পূর্ব এশিয়া বা আফ্রিকার দেশগুলোতে এই বিশাল ইঞ্জিন এক্সপোর্ট বা রপ্তানি করতে পারবো। ভাবুন তো,
যে দেশ একসময় পুরনো মিগ বিমানের পার্টস জোগাড় করতে হিমশিম খেত, সেই দেশ আজ সারা বিশ্বকে ফাইটার জেট ইঞ্জিন বিক্রি করার স্বপ্ন দেখাচ্ছে। এটাই হলো নতুন ভারত। বন্ধুরা, আমি জানি এই কারিগরি বিষয়গুলো একটু জটিল, কিন্তু আমাদের এটা জানা প্রয়োজন, কারণ আপনার দেওয়া ট্যাক্সের টাকা দিয়েই এই দেশ রক্ষা হচ্ছে। এই 64,000 কোটি টাকা দিয়ে হয়তো হাজার হাজার স্কুল বা হাসপাতাল বানানো যেত, কিন্তু দেশ যদি সুরক্ষিত না থাকে তবে সেই স্কুল আর হাসপাতালের কোনো মূল্য থাকবে না। ইউক্রেন বা গাজার বর্তমান পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কেন সামরিক শক্তি এবং আত্মনির্ভরশীলতা এত গুরুত্বপূর্ণ। রাশিয়ার কাছে নিজের অস্ত্র ছিল বলেই তারা আজ পুরো বিশ্বের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। ভারতের লক্ষ্যও তাই। আমাদের লক্ষ্য কোনো দেশকে আক্রমণ করা নয়, কিন্তু আমাদের দিকে কেউ যেন চোখ তুলে তাকাতে না পারে সেই ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। আজকের এই আলোচনার শেষে আমি একটা কথাই বলবো, আমাদের বিজ্ঞানীরা কিন্তু দিনরাত এক করে কাজ করছেন। ডিআরডিও ল্যাবে জিটিআরই ওয়ার্কশপে যে বিপ্লব নিঃশব্দে ঘটছে তার প্রতিধ্বনি খুব শীঘ্রই আকাশ কাঁপিয়ে শোনা যাবে। আমরা যখন দেখি রাশিয়ার মাটিতে আমাদের ইঞ্জিনের ট্রায়াল সফল হচ্ছে, তখন গর্বে বুক ভরে ওঠে। আমরা যখন শুনি আমাদের টাটা বা গোদরেজ কোম্পানি এখন জেট ইঞ্জিনের পার্টস বানাচ্ছে, তখন মনে হয় যে আমরা সত্যিই এক নতুন যুগের সূচনা করছি। ভারতের জিওপলিটিক্স আজ শুধু টেবিলে বসে আলোচনা নয়, তা আজ ল্যাবে বসে টেকনোলজি তৈরির পর্যায়ে পৌঁছে গেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই বাজেট বরাদ্দ ভারতের প্রতিরক্ষা ইতিহাসের টার্নিং পয়েন্ট হতে চলেছে। যারা একসময় ভারতকে অবজ্ঞা করত, যারা ভাবত ভারত চিরকাল তাদের পুরনো অস্ত্র কিনে যাবে, তাদের মুখে এই 64,000 কোটি টাকা হলো বিশাল একটা চপেটাঘাত। ভারত এখন নিজের ভাগ্য নিজে লিখছে। আমাদের পূর্বপুরুষরা যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের বায়ুসেনাকে বিশ্বের শ্রেষ্ঠ হতে হবে। আর সেই শ্রেষ্ঠত্বের চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের নিজেদের তৈরি এই অ্যারো ইঞ্জিনে। আপনারা কি মনে করেন, ভারতের এই বিশাল পদক্ষেপ কি চীন আর পাকিস্তানকে চাপে ফেলতে পারবে? আমাদের কি আরও আগে এই ইনডিজাইনেশন শুরু করা উচিত ছিল না? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আমি সুশোভন আপনাদের প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং আপনিও যদি একজন গর্বিত ভারতীয় হিসেবে আমাদের বিজ্ঞানীদের সাফল্য দেখতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে এই তথ্য পৌঁছে যায়। অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন, ভারত বদলাচ্ছে, ভারত এখন নিজেই নিজের ভবিষ্যৎ গড়ছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেশের উপর গর্ব বজায় রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।